প্রমথ চৌধুরী ছিলেন ভল্টেয়ার এর অনুগামী। সর্বপ্রথম মহিলা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেন অমলা দাস। রবীন্দ্রনাথের লেখা প্রথম ব্রজবলি পদ গহন কুসুমকুঞ্জ মাঝে। রবীন্দ্রনাথের বিয়ের ঘটকালি করেছিলেন আদ্যা সুন্দরী দেবী। ঘরোয়া ও জোড়াসাঁকোর ধারে দুটি গ্রন্থই মুখে বলে গিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, লিখে নিয়েছেন রানীচন্দ্র। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সাধু ভাষায়, ছিন্নপত্র চলিত ভাষায় লেখা। অতুল গুপ্ত মশাই বলেছেন রবীন্দ্রনাথের মহাকবির গদ্য। অক্ষয় কুমার দত্ত এদেশে বিজ্ঞানের প্রথম লেখক, শিক্ষক ও প্রচারক। জীবিত অবস্থায় সুকুমার রায়ের কোনো গ্রন্থই প্রকাশিত হয়নি। মৃত্যুশয্যায় সুকুমার রায় তার প্রথম বই আবোল তাবোল এর ডামি কপি তৈরি করেছিলেন। সন্দেশ পত্রিকায় সুকুমার রায়ের প্রথম কবিতা খিচুড়ি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ সুকুমার রায়কে আমার যুবক বন্ধু বলে অভিহিত করেছিলেন। রবীন্দ্রনাথের ছন্দ বইটির সম্পাদনা করেছেন আচার্য প্রবোধচন্দ্র সেন। প্রবোধচন্দ্র সেনের প্রথম রচনা ছন্দ নিয়ে এবং শেষ রচনাও ছন্দ নিয়ে। অমিয় চক্রবর্তীকে অনেকে ঔপনিষদিক প্রত্যয়ের কবি বলে থাকেন। রামমোহনের পথ্যপ্রদান বইটি কাশীনাথ তর্ক পঞ্চাননের পাষণ্ডপীড়ন পুস্তকের প্রতিবাদ। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের লেখা দি পারসিকিউটেড বইটি বাঙালির লেখা প্রথম নাটক। রামগতি ন্যায়রত্নের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব বইটি বাংলা সাহিত্যের প্রথম বিস্তৃত ইতিহাস গ্রন্থ। রাজেন্দ্রলাল মিত্রের বিবিধার্থ সংগ্রহ নামক মাসিক পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর সমালোচনা বের হয়। মাইকেল মধুসূদন দত্তের গদ্য রচনা হেক্টর বধ কাব্য 6টি পরিচ্ছেদ যুক্ত অসম্পূর্ণ রচনা।